আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী আছে বাংলাদেশের ইতিহাসে এই রকম ভালনারেবল বাহিনী আসলে কখনো ছিল না, যৌক্তিক কারণেই। মানে বিশেষ করে পুলিশ, আমাদের তো মেরুদণ্ড পুলিশ এই নির্বাচনের ক্ষেত্রে। তারা যা করেছেন শেখ হাসিনার সময়, পরবর্তীতে যা যা ঘটেছে এগুলো খুবই অনিবার্য ছিল। পরবর্তীতে সরকার যতটা পারত এটা রিগেইন করানোর জন্য, সেটাও সরকারের ব্যর্থতার কারণে ওই অর্থে সেভাবে হয়ে ওঠেনি, বা তাদের নেতৃত্বের সমস্যা আছেও বলে আমি মনে করি। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা ভালো পারফর্ম করছেন আমি একেবারেই মনে করি না, উনি ওটাই পারছেন না, ওনার আবার কৃষি মন্ত্রণালয়েরও উনি আবার উপদেষ্টা। তো যাই হোক, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পুলিশ আছে, এবার সেনাবাহিনী অনেক বেশি থাকবে, আনসার ভিটিপি সহ। সো মূল চ্যালেঞ্জ আসলে ওই জায়গায় থাকবে। কারণ দলগুলোর মধ্যেও যদি খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতো তাহলেও একটা কথা ছিল। দলের মধ্যে যথেষ্ট সৌহার্দ্যমূলক সম্পর্ক নেই, দলের ভেতরেও কি ঘটে আমরা আসলে জানি না। ধরুন বিশেষ করে বিএনপির ক্ষেত্রে কতজন স্বতন্ত্র প্রার্থী হবে, তফসিলের পর আমরা আসলে এগুলো আস্তে আস্তে বুঝতে পারবো। সেই স্বতন্ত্র প্রার্থীরা তাদের পরস্পরের মধ্যে কী ধরনের আচরণ করবেন, এগুলো সব কিছু ঠিকঠাক মতো সামাল দেওয়ার মতো পরিস্থিতি আসলে এবার যথেষ্ট নেই, কোনো সন্দেহ নেই। এখন কেউ যদি বলেন তাহলে কি করার ছিল, তাহলে আসলে 10 বছর পর নির্বাচন করার কথা ছিল, বা 5 বছর পর, কারণ এটা ফিরে আসতে এতটাই সময় লাগবে। তার মানে আমি যেটা বলতে চাইছি, আসলে এবার রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীলতার পরিচয় দিতে। আর দ্বিতীয় যে কথাটা বললেন, হ্যাঁ, এরপর ওই যে বোঝার উপরে শাকের আঁটি বলে না, যে এবার এই ঝামেলার পর এর সাথে গণভোট যুক্ত হচ্ছে। তবে এটা আবার ম্যানেজমেন্টের দিক থেকে খুব বড় প্রবলেম না, কারণ হচ্ছে এই দেশের লোকজন একাধিক ভোট দেয় অভ্যস্ত আছে। আমরা স্থানীয় সরকার নির্বাচনগুলোতে 3টা ভোটও দিই, সেই জায়গায় 2টো ভোট একটা ডিফারেন্ট কালারের ব্যালট থাকবে, সেটা গিয়ে তারা ওই ডিফারেন্ট একটা বক্সে ঢোকাবেন। এটা যেন যথেষ্ট ক্যাম্পেইন করলে বোঝা যাবে। কিন্তু যেটা বলছেন কেউ বোঝে কি বোঝে না, আসলে এটা হবে না। দিনের শেষে গণভোট দলের যে সমর্থন সেই লাইনেই আসলে হবে, এটা মোটামুটি নিশ্চিত। এভাবেই হয়, কারণ এই জিনিসগুলো এতটাই টেকনিক্যাল। মানে কম শিক্ষিত মানুষ না, যথেষ্ট শিক্ষিত মানুষও যদি যথেষ্ট সচেতন না হন, মানে এই যে আপার হাউস কি, ওটা কি করবে, ওটা কেন পিআর লাগবে বা লাগবে না, বা বিএনপি এটা পিআর চাইছিল না কেন চাইছিল না, এভাবে। তারপরে ধরুন জুলাই সনদে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা আছে, ওখানে কতগুলো স্টেপস আছে, খুব শিক্ষিত সচেতন মানুষ ছাড়া প্রতিটা স্টেপ আসলে জানে না। যেমন বিএনপি পুরো তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দ্বিমত নাই, কয়েকটা স্টেপ নিয়ে তার নোট অফ ডিসেন্ট আছে। একইভাবে কমিশনগুলো কিভাবে গঠন হবে। সো এতটা বুঝে শুনে যথেষ্ট শিক্ষিত মানুষও ভোট দেবে।